এই পাখির বাসার সমপরিমাণ সক্ষমতাও যদি তোমার থাকে তাহলে তুমি কি বানাও? মসজিদ বানাও। তোমার সক্ষমতা আরও কম আছে, হাজারো মানুষ একসাথে মিলো একটু 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 করে মসজিদকে সহযোগিতা করো, এই মসজিদকে আবাদ করার চেষ্টা করো। এই মসজিদ হলো তাওহীদের কেন্দ্রভূমি। এই পৃথিবীর সকল মানুষের জন্য হিদায়াতের কেন্দ্রভূমি হলো এই কাবা। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, নিশ্চয়ই মসজিদ যে আছে সেটা শুধুমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয়ই মসজিদ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, অতএব মসজিদে তুমি আল্লাহ তাআলার সাথে অন্য কারো ইবাদত করিও না, অন্য কাউকে ডাকিও না। ফালা তাদউ, আল্লাহ তাআলার সাথে, মা আল্লাহ, ফালা তাদউ মা আল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না, আহাদা, একজনকেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শরীফায় বলতেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। মসজিদ শহরের মধ্যে সবচাইতে উত্তম জায়গা, আল্লাহ তাআলার কাছে প্রিয় জায়গা যেটা, সেটা কি? মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, শহরের মধ্যে উত্তম জায়গা যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় সেটা হচ্ছে মসজিদ। ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং শহরের মধ্যে সবচাইতে বাজে জায়গা, নিকৃষ্ট জায়গা যেটা আল্লাহ তাআলার কাছে, সেটা হচ্ছে বাজার এবং দোকানপাট। বাজার এবং দোকানপাট। সুকুন শব্দের অর্থ বাজার, আসওয়াকুহা বাজার ঘাট দোকানপাট যেগুলো আছে এগুলো আল্লাহ তাআলার কাছে কি? সবচাইতে নিকৃষ্টতম জায়গা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহ তাআলার জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাআলার জন্য, মান বানা লিল্লাহ, যে বানাবে আল্লাহ তাআলার জন্য, মসজিদান মসজিদ, বানাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য বানাবেন, আল্লাহ তার জন্য বানাবেন, বাইতা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটি ঘর। জান্নাতের মধ্যে কি বানাবেন? ঘর বানাবেন। আল্লাহ তাআলার ঘর আর আমরা যে বানাই ঘর তা কি একরকম হয় নাকি? আল্লাহ তাআলা তিনি যেই ঘর বানাবেন সেই ঘরটা আল্লাহ তাআলার শান মান মর্যাদা অনুযায়ী, আর আমরা যেই ঘর বানাই এটাও আমরা বানাই কি? আমাদের নিজের ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থার উপরে ভিত্তি করে, আমার পার্সোনাল যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি অনুযায়ী আমি আমার ঘরটা বানাই। যেমন আমাদের মধ্যে যারা নিম্নবিত্ত তারা যদি ঘর বানায়, তাদের ঘরের সাথে মধ্যবিত্তের ঘরের মিলবে না। মধ্যবিত্ত একটু আরেকটু বেশি ভালো, একটু উন্নত ঘর বানানোর চেষ্টা করবে। আবার যারা নিম্ন মধ্যবিত্ত তাদের ঘরের সাথে উচ্চ মধ্যবিত্তের ঘরের মিল থাকবে না। উচ্চ মধ্যবিত্ত তাদের চাইতে আরেকটু ভালো ঘর বানাবে। আবার যারা উচ্চবিত্ত সমাজের, তারাও তাদের ঘরের সাথে উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের সাথে মিলবে না, অর্থাৎ তাদের ঘরটাও আরও উন্নত হবে। ঠিক তেমনিভাবে আমাদের এই সমাজে যে যত উপরে, যার অর্থনৈতিক অবস্থা সচ্ছলতা যত বেশি, তার ঘরটাও ঠিক ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাহলে এই কায়নাতের মধ্যে, এই সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সক্ষম যদি কোনো অর্থের বিচারে বলেন, শক্তির বিচারে বলেন, নিজের যোগ্যতার বিচারে বলেন,
পাওয়ারের বিচারে বলেন সবচাইতে সক্ষম ব্যক্তিকে আল্লাহ। তাহলে তার সক্ষমতা অনুযায়ী তিনি যদি আমাদেরকে ঘর বানিয়ে দেন সেটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উযুনুন সামিআত ওয়ালা আইনুন বাসারাত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এটা এমন হবে যে কোনো চোখ সেটা দেখতে পারে নাই, কোনো কান সেটা শুনতে পারে নাই যে কেমন হবে, কোনো অন্তর সেটা অনুভবও করতে পারে নাই, ভাবতে পারে নাই, কল্পনাও করতে পারে নাই যে আসলে সেটা কেমন হতে পারে। এরকম ঘর আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। কেন দিবেন? যদি আমরা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদ বানাই। কি বানাই? মসজিদ বানাই। এই হাদিসটা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আর একটা বর্ণনায় ওনার রিওয়ায়াতেই আসছে। সেটা হচ্ছে হলো, তুমি মসজিদ বানাও যদি তোমার সক্ষমতা একটা পাখির বাসার সমতুল্য হয়। কত? এটার কাতাত বলা হয়, কাতাত, পাখির বাসা। এই পাখির বাসার সমপরিমাণ সক্ষমতাও যদি তোমার থাকে তাহলে তুমি কি বানাও? মসজিদ বানাও। এর দ্বারা বোঝানো হয়েছে কি পাখির বাসার মতো মসজিদ বানাইলে নামাজ পড়া যাবে না, কিন্তু এটা দিয়ে বুঝাইলো কি যে তোমার সক্ষমতায় যতটুকু আছে তুমি মসজিদের সাথে লেগে থাকো। তুমি কি থাকো? মসজিদের সাথে লেগে থাকো। তোমার সক্ষমতা বেশি আছে, তুমি পুরো একটা মসজিদ বানায় দাও। তোমার সক্ষমতা একটু কম আছে, কয়েকজন মিলে একসাথে মসজিদ বানায় দাও। তোমার সক্ষমতা আরো কম আছে, অনেকজন মিলে একসাথে মসজিদকে বানায় দাও। তোমার সক্ষমতা আরো কম আছে, হাজারো মানুষ একসাথে মিলো, একটু 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 করে মসজিদকে সহযোগিতা করো, এই মসজিদকে আবাদ করার চেষ্টা করো এবং মসজিদের সাথে নিজেদেরকে জোড়ায় লাগায়। আর আল্লাহ তাআলা কি বলছেন? এই মসজিদ হচ্ছে হলো তাওহীদের কেন্দ্রভূমি। কিসের কেন্দ্রভূমি? তাওহীদের কেন্দ্রভূমি। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আমরা একমাত্র ইবাদত করি কার? আল্লাহর। নাকি অন্য কেউ আছে সাথে? যেমন কেউ যদি বলে খ্রিস্টানদের মতো করে, খ্রিস্টানরা তো যীশু খ্রিস্টেরও ইবাদত করে, তাই না? তারা তাদের কথা অনুযায়ী মাতা মেরি তারও ইবাদত করে এবং ঈশ্বরেরও ইবাদত করে। অর্থাৎ তারা ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করে। তারা মনে করে যে প্রভু কয়জন? তিনজন। কয়জন? তিনজন। একজন ঈশ্বর, নাউজুবিল্লাহ, ঈশ্বরের স্ত্রী, ঈশ্বরের সন্তান। এটা কি হতে পারে নাকি? আল্লাহ তাআলা তাওহীদের শিক্ষা দিচ্ছেন কি? আমরা সবচাইতে প্রসিদ্ধতম যে সূরাটা কেউ না পারলেও পারে, সেটা কি? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। বলুন আল্লাহ তাআলা কি? একজন। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। তিনি কি? অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোথাও থেকে জন্মগ্রহণ করেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি তার মতো কাউকে পাবেন না। তিনি একমাত্র কি? একা। আহাদ, একা। এই তাওহীদের শিক্ষা আমাদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন। এবং আজকের যে আলোচিত আয়াত, সেই আয়াতেও আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই মসজিদ কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, অতএব তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকেই ডাকবা না। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকেই ডাকবা না। এখন এই মসজিদ কোত্থেকে আসলো? মসজিদ কোত্থেকে আসলো? আমরা বিগ ব্যাং থিওরি কথা অনেকে শুনছি না, পড়ছি না, যে বিগ ব্যাংয়ের মাধ্যমে এই পৃথিবীতে একটা ধামাকা সৃষ্টি হয়েছে। সেই ধামাকার মাধ্যমে, এটা কোরআন থেকেও পাওয়া যায়, সেই ধামাকার মাধ্যমে ফেনার সৃষ্টি হয় সমুদ্রের মধ্যে। সেই ফেনা জমতে 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 একটা সময় মাটির সৃষ্টি হয়, সেখানে পাহাড় এবং ওই মাটিগুলো একসাথে যখন একটার সাথে, এই পৃথিবীতে অনেকগুলো প্লেট আছে না, একটা প্লেট আর একটা প্লেটের সাথে যখন ধাক্কা খায়, ওই যেই জায়গায় এসে অ্যাটাচ হয় ওইখানেই পাহাড় ওঠে, নিচে এবং উপরে। অর্থাৎ আপনি যদি কোনো শক্ত জিনিস একসাথে দুই দিক থেকে, ওই যে অনেক সময় আমরা ভিডিওতে দেখি না যে লোহা, দুইটা লোহারে একসাথে ঝালাই করতে গিয়া ঘুরাইতে 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 একসাথে মিশায় দেয়। মিশায় দেওয়ার পরে
দেখা যায় যে লোহাটা ঠিকই মিশে যায়, কিন্তু যেই জায়গায় জয়েন্টটা হয়েছে সেইখানে উঁচু হয়ে যায়, উঁচু হয় না? সেটা হচ্ছিল এই পৃথিবীর পাহাড়। এই যখন এই বুদবুদ থেকে, এই ফেনা থেকে এই পৃথিবীর সৃষ্টি হয়, তখন এই পৃথিবীর মধ্যে এই ফেনা থেকেই সর্বপ্রথম আল্লাহ তাআলার কুদরতে একটা ঘর সৃষ্টি হয়, সেটা হচ্ছে হলো বাইতুল্লাহ। সেটা কি? বাইতুল্লাহ। অনেকে এইটা নিয়ে বিভিন্ন রেওয়ায়াত আছে, অনেকে বলেন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানান, কিন্তু প্রসিদ্ধতম যেই রেওয়ায়াত পাওয়া যায় সেটা হচ্ছে হলো আল্লাহ তাআলার নির্দেশে পৃথিবীর সর্বপ্রথম ঘর অর্থাৎ বাইতুল্লাহ, যেটা কাবা মক্কা মুকাররমায় অবস্থিত, সেটা আল্লাহ তাআলার নির্দেশে অটোমেটিক্যালি আল্লাহ তাআলার ঘর হিসেবে বানানো হয়। এটা হচ্ছিল আমাদের এই কাবা সৃষ্টির প্রাথমিক ইতিহাস। এর পরবর্তী সময়ে এটা মেরামত করেন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর পরবর্তী সময়ে এটা মেরামত করেন যখন ওই যে পুরা প্লাবনে সব কিছু ধ্বংস হয়ে যায়, যদি পর্বতে যখন হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি বলেন কিস্তিটা থামে, তখন আবার ওই কাবার স্ট্রাকচারের উপর তিনি আবার মেরামত করেন। এর পরবর্তীতে আমরা জানি আমাদের মুসলিম জাতির পিতা, যেটা যাকে আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদ তার ছেলে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনাকে সাথে নিয়ে এই মসজিদটা পুনর্নির্মাণ করেন। এর পরবর্তীতে আমরা জানি যখন কুরাইশদের সময়ে এই মসজিদটা আবার পুনর্নির্মাণের প্রয়োজন দেখা দেয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মসজিদকে বর্তমান যে কাবার স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারের উপরে দাঁড় করানো হয়। এই হলো মসজিদের ইতিহাস। তাহলে এই পৃথিবীর সর্বপ্রথম ঘর কার ঘর? আল্লাহর ঘর। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহর ঘর। এই পৃথিবীর যেই কাবার দিকে ফিরে আমরা ইবাদত করি সেটা হচ্ছিল আল্লাহর ঘর। এই পৃথিবীর সকল মানুষের জন্য হিদায়াতের কেন্দ্রভূমি হচ্ছিল এই কাবা। হিদায়াতের কেন্দ্রভূমি কাবা। আপনি দেখেন এই মসজিদ অন্য সকল মসজিদের সাথে কানেক্টেড। এই হেরেমের সাথে মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে কুবা, যেগুলো ইসলামের প্রসিদ্ধতম এবং গুরুত্বপূর্ণ মসজিদ। মসজিদে কুবাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন করেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় ছিলেন, তখন তো মসজিদ করার প্রয়োজনীয়তা দেখা দেয় না, কারণ কাবা ওইখানে ছিল। যখন তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন তিনি সর্বপ্রথম মদিনায় ঢোকার আগে কুবাতে অবস্থান করেন। কোথায় অবস্থান করেন? কুবা। সেই কুবাতে মসজিদে কুবা আছে। আমরা যারা মক্কা এবং মদিনায় গিয়েছি তারা সবাই বলতে পারবেন যে মসজিদে কুবা এটা ছিল ইসলামের সর্বপ্রথম মসজিদ, ইসলামের সর্বপ্রথম মসজিদ। এবং এর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার সেন্টারে গিয়ে নিজের অবস্থান করলেন, তখন সেখানে তিনি বানাইলেন মসজিদুন নববী, নবীজির মসজিদ। এই মসজিদে নববী সহ মসজিদে আকসা সহ, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই মসজিদে আকসা এগুলো থেকে রিলেট করে আমাদের এই পুরো পৃথিবীর যত বড় বড় মসজিদ আছে এগুলোর সাথে। এরপরে সেই মসজিদগুলো রিলেট করে পৃথিবীর যত জুমার মসজিদ আছে সেগুলোর সাথে, অর্থাৎ কেন্দ্রীয় মসজিদ যেগুলো, সেই মসজিদগুলো রিলেট করে আমাদের মহল্লায়, গ্রামে, পাঞ্জেগানা 5 ওয়াক্তের জন্য অথবা যে কোনো ছোট ছোট যেই মসজিদগুলো আছে সেগুলোর সাথে। এই যে মসজিদ যে পুরো উম্মতের হিদায়াতের কেন্দ্রভূমি, সেটা কিভাবে দেখেন। আমাদেরকে দিনে কয় ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়েছে? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ কি ঘরে বসে পড়তে বলা হয়েছে না মসজিদে গিয়ে জামাতের সাথে? মসজিদে গিয়ে জামাতের সাথে। এই মসজিদে যখন আমরা যাই তখন আমাদের দৈনিক 5 বার আমাদের সামাজিক সম্প্রীতি বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা এরকম একটা সিস্টেম করে দিয়েছেন যে মুসলমান পরস্পর কখনো শত্রু হবে না, মুসলমান সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ রাখবে, সামাজিক সম্প্রীতি সৌহার্দ্য নিয়েই সে বেঁচে থাকবে। সেই হিসেবে আমরা 5 বার
আমাদের এলাকার মানুষদের সাথে প্রতিনিয়ত দেখা করব। সালাম হবে, দোয়া হবে, কথা হবে, বার্তা হবে। তার সাথে যত বেশি আমার কমিউনিকেশন বাড়বে, তার সাথে আমার বন্ধুত্বটা তত বেশি হবে। অর্থাৎ সমাজের সবাই আমরা বন্ধুরূপে থাকব, একজন আর একজনের সহযোগিতায় দাঁড়াবো, কেউ বিপদে পড়লে তার সহযোগিতা করব, হেল্প করব। এই সবাই মিলে প্রত্যেকটা এলাকায় ছোট ছোট মসজিদ, এই প্রত্যেকটা এলাকার ছোট ছোট মসজিদ সবাই মিলে আবার আমরা একসাথে জুমার দিনে একত্রিত হব, সবাই মিলে একটা কেন্দ্রীয় মসজিদে। সবাই একসাথে জুমার দিনে সব মসজিদগুলো থেকে নিয়ে সব মুসল্লিরা একসাথে হয়ে জুমার দিনে আমরা মিলব। অর্থাৎ এই জায়গায় সমাজটা আরও মজবুত হচ্ছে। সবাই মিলে একসাথে যখন জুমায় চলে আসি, তখন পুরো এলাকার সবার সাথে সাক্ষাৎ হচ্ছে। মহল্লা পার হয়ে গিয়ে ইউনিয়ন পর্যায়ে বলেন বা এলাকা পর্যায়ে বলেন, যেটা কেন্দ্রীয় মসজিদ আছে, এইখানে আরও সামাজিক সম্প্রীতি মজবুত হইতেছে। এরপরে আমরা কি করি? আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা ঈদ সৃষ্টি করেছেন। গত জুমায় আমরা রাসূলের হাদিস পড়লাম না কি, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া লানা ঈদান। প্রত্যেকটা জাতির জন্য একটা করে খুশির দিন, আর আমাদের জন্য কয়টা খুশির দিন? দুইটা খুশির দিন। এই দুইটা ঈদের নামাজ আমরা কি মসজিদে পড়বো না ঈদগাহে পড়বো? ঈদগাহে। আমাদের নিয়ম হচ্ছে কি ঈদগাহে পড়া, যদিও এখন মসজিদে মসজিদে হয়ে যাচ্ছে। আসলে সিস্টেম এটা না, সিস্টেম হওয়া উচিত ঈদগাহে ঈদের নামাজ হবে। তাহলে ওই সময় আবার সকল কেন্দ্রীয় মসজিদগুলো মিলে একটা বড় ঈদের ময়দান হবে। সেই ময়দানে আমরা সবাই পুরো একটা জেলা অথবা একটা উপজেলার মানুষ একসাথে একত্রিত হইলাম, একটা ইউনিয়নের মানুষ একসাথে একত্রিত হইলাম বড় ঈদগাহ মাঠে। এটা আমাদের সামাজিক ভিত্তি আরও মজবুত করে না? এরপরে আপনি দেখেন, বছরে আমাদের একটা হজের দিন। এই সময়ে এই পুরা পৃথিবীর সকল পাঞ্জেগানা মসজিদের থেকে, সকল জুমার মসজিদ থেকে, সকল ঈদগাহ থেকে এবং সকল মুসলিমদের থেকে বাছাই করা কিছু লোক হারাম বাইতুল্লাহ শরীফে যায়। কিসের জন্য? হজ আদায় করার জন্য। এটাও দেখেন আমাদের সামাজিক সম্প্রীতি বৃদ্ধির কত একটা মজবুত বিষয়। এইভাবে মুসলমানদের সামাজিক সম্প্রীতি বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই মসজিদের সাথে কানেক্টেড থাকতে বলছেন। এই যে মসজিদে যে আমরা আসি, আমরা হেঁটে হেঁটে আসি না? এই হেঁটে হেঁটে আসার প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করেন। মসজিদের ফজিলত কি? প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করেন? সওয়াব দান করেন। কোন আমল আছে এই মসজিদে আসা ব্যতীত? কোন আমল আছে যেই আমল করলে আপনি প্রত্যেক কদমে কদমে সওয়াব পাবেন? আছে এরকম কোনো আমল? না। এই মসজিদে আসার জন্য আপনি যদি আসেন, প্রত্যেকটা কদমে কদমে আপনি সওয়াব পাবেন। এই মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা জানছি। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই মসজিদ হচ্ছে হলো কি পুরা পৃথিবীর সবচাইতে সর্বশ্রেষ্ঠ জায়গা। এরপরে যদি আমরা 4 নম্বরে দেখি, এই মসজিদের সাথে যারা লেগে থাকবে, এই মসজিদের সাথে যারা থাকবে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ওয়াদা করছেন। অর্থাৎ আপনি যদি এই মসজিদের সাথে নিজেকে লাগায় রাখতে পারেন, আপনি যদি এই মসজিদের একজন মুঈন হতে পারেন, সহযোগিতাকারী হতে পারেন, তাহলে আপনার সাথে আল্লাহ তাআলা এবং তার রাসূল ওয়াদা করছেন কি আপনাকে কি দেওয়া হবে? জান্নাত দেওয়া হবে। জান্নাতে যাইতে আমরা সবাই চাই তো? সবাই চাই। সবাই আমরা মসজিদের সাথে লেগে থাকবো তো ইনশাআল্লাহ। 5 নম্বরে 4টা কাজ যদি আমরা করি, কয়টা কাজ? 4টা কাজ যদি আমরা করি, তাহলে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা সুখবর দিয়েছেন। বড় একটা সুখবর। এই যে কদমে কদমে সওয়াব বললাম না, সওয়াবের পরিমাণটা জানতে হবে না? এই পরিমাণটা জানতে হলে আমাদেরকে 4টা কাজ করতে হবে। মসজিদে আগে আসতে হবে। 1 নাম্বার কি? মসজিদে আগে আগে আসতে হবে। এবং 2 নাম্বার হচ্ছে মসজিদে আসার জন্য ভালোভাবে গোসল করে আসতে হবে। এই যে আমরা জুমায় যখন আসি, তখন ভালোভাবে গোসল করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে আগে চলে আসতে হবে। 3 নাম্বার, হেঁটে হেঁটে আসতে হবে। কি করে আসতে হবে? হেঁটে হেঁটে। যে আমার বাসা একটু দূরে, আমি একটু আগে বের হই, হাইটে হাইটে আসি। আমি চাইলে রিক্সা দিয়ে খুব দ্রুত চলে আসতে পারি, কিন্তু আমি ওই যে কদমে কদমে যে সওয়াব পাওয়ার বিষয়টা, সেটা তো আমি পাবো না।
মিস করে যাব। এ কারণে আমি চেষ্টা করব আগে আগে বাসা থেকে গোসল আসল করে বের হয়ে হেঁটে হেঁটে আসতে। এবং 4 নম্বর যেই কাজটা সেটা হচ্ছিল ইমামের সামনে এসে বসা। ইমামের সামনে এসে বসা অর্থাৎ কাতারের সামনে বসা। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুসংবাদ প্রদান করেছেন যে প্রত্যেক কদমে কদমে সওয়াব লেখা হবে। কি পরিমাণ? কি পরিমাণ? সেটা হচ্ছিল প্রতি কদমে 1 বছর সারা দিন যদি আপনি রোজা রাখেন এবং 1 বছর সারা রাত যদি আপনি নফল ইবাদত করেন, যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা একটা কদমে আপনাকে সেই সওয়াব দিয়ে দিবেন। তাহলে আমরা কি আগে আগে আসবো ইনশাআল্লাহ? আমরা গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা নিজেদেরকে আগে এসে ইমামের সামনে বসার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই 4টা কাজ যদি আমরা করতে পারি, হেঁটে আসতে পারি, আগে আসতে পারি, গোসল করে আসতে পারি এবং ইমামের সামনে এসে বসতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রত্যেক কদমে 1 বছর নফল ইবাদত, অর্থাৎ আপনি সারা রাত জেগে ইবাদত করেছেন, 1 বছর সারা দিন আপনি রোজা রেখেছেন, যেই পরিমাণ সওয়াব হইতো আপনার একটা কদমে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। তাহলে আর 6 নম্বরে মসজিদের যেটা গুণ সেটা হলো আপনি যদি জামাতে এসে নামাজ আদায় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আপনাকে 27 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। এবং আপনি যদি জানতেন যে আসলে মসজিদে সামনের কাতারে বসার কি ফায়দা, কি সওয়াব, তাহলে আপনাকে মসজিদের সামনের কাতার থেকে কেউ সরাইতে পারত না। এবং লটারি করা লাগতো, যে সামনের কাতারে জায়গা পাওয়ার জন্য মানুষ অনেকেই অ্যাপ্লাই করছে, তাদের মধ্য থেকে লটারি করে এই সামনের কাতারে জায়গা দেওয়া লাগতো। এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই সামনের কাতারে দিয়েছেন। তাহলে আমরা মসজিদের সাথে নিজেদেরকে লাগাইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? মসজিদ ভিত্তিক সমাজ গড়তে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী সমাজ গড়ার মতো তৌফিক দান করেন।